আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা তো অনেক অনেক ভালো আছি, তাই না আম্মু? হ্যাঁ। কেন ভালো আছি? কারণ আমরা দাদু বাসায় যাচ্ছি। হ্যাঁ, আমরা দাদু বাসায় যাচ্ছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। আমরা সুপার এক্সাইটেড ছিলাম। তো আমরা শুরুতেই চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাসের টিকিট আগে থেকে আঙ্কেল, মানে আমার নাজিম আঙ্কেল কনফার্ম করে রেখেছিল, তো যার কারণে খুব একটা বেশি সমস্যা পেতে হয়নি। আসার পরপরই আমরা বাস পেয়ে গেছি, উঠে গেলাম। আমাদের আরও আর্লি মর্নিং যাওয়ার কথা ছিল, বাসে ওঠার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। তো সব মিলিয়ে একটু দেরি হলেও খুব একটা খারাপ লাগছিল না। সেই কবে থেকে স্বপ্ন দেখে বসে আছি যে কবে যাব, আমাদের যেন দিন ফুরাচ্ছিল না। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো বলতে পারেন। তো এখন হচ্ছে আমরা কর্ণফুলী সেতু, মানে হচ্ছে নতুন ব্রিজ যেটাকে আমরা বলি, খুবই ভালো লাগে ওইখান থেকে দৃশ্যটা। বাসে আমাদের সামনের সিটের ভাইরা হচ্ছে দুটো খরগোশ নিয়ে যাচ্ছিল। ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই, শেয়ার করি যে এখান থেকে তারা এটা নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে পিক করতে চাম্বল নামে যে জায়গাটা আছে বাঁশখালীর, ওখানে আসবে হচ্ছে ছোটন। তো আমরা তখন পর্যন্ত পৌঁছাইনি। বিশ্বাস করবেন কিনা জানি না, এক্সাইটমেন্টে কিনা সেটাও আমি জানি না, একটা সেকেন্ডের জন্য আমার ঘুম আসেনি। ইউজুয়ালি যেটা হয় যে গাড়িতে উঠলে একটু ঘুম পাই, একটু টায়ার্ড ফিল লাগে, একটু চোখে একটু আদো আদো একটা, মানে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব চলেই আসে। কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করিনি। মানে ভালোই লাগছিল, বাইরের ওয়েদারটা ভালো ছিল, একটু ওয়েদারটা একটু কুল ছিল। তো আচ্ছা, একটু আগে দেখলেন চাঁদপুর বাজার নামে কিন্তু একটা বাজার আছে, এবং চাঁদপুর না হয়েও চাঁদপুরের মতো নাম দিয়ে একটা বাজার আছে, এটা মানে ভাবলাম একটু শেয়ার করি। আমরা অলরেডি চলে এসেছি, এখন ছোটনের জন্য ওয়েট করছিলাম। ছোটনও একটু পরে চলে আসলো। এরপর আমরা সিএনজিতে চলে যাচ্ছি। আমরা যাব ছনুয়া ঘাটে। তো অলরেডি আমরা অন দ্য ওয়ে। রাস্তাটা এত খারাপ, মানে বলে বোঝানোর মতো না। আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে, এখানে যদি কোনো অসুস্থ রোগী আসে এই রাস্তায়, বা কোনো প্রেগনেন্ট লেডি আসে, তার ডেলিভারি কনফার্ম। এতটাই অবস্থা খারাপ। আমি জানি না রাস্তার এই অবস্থা কেন এবং কিভাবে এই জায়গায় চলাচল করে। খুবই আর কি প্যাথেটিক কন্ডিশন। তা আমরা এখন ঘাটে পৌঁছে গেছি, ছনুয়া ঘাটে। সেই দেখি তখন মাত্র একটা বোট ছাড়বে। তো চারপাশের পরিবেশ দেখে বুঝতেই পারছেন, আমরা তো একদম, বিশেষ করে ওদের জন্য এটা কিছু না, মানে আপনার ভাইয়াদের জন্য, বাট আমি ওয়াসনা ইউসরা, আমাদের জন্য তো এটা এক্সাইটমেন্টের ব্যাপার। এক্সাইটমেন্টের তখন সবচেয়ে চরমে উঠেছে এই ব্রিজটাতে ওঠার পর। কাঠের ব্রিজ, মোটামুটি হাফ ওয়েতে যাওয়ার পরে এটা নড়ছিল। ট্রাস্ট মি, আমি আর আগাতে পারছিলাম না ভয়ে। আমার চেয়ে ইউসরার কন্ডিশন আরও খারাপ, কারণ একটা বাতাস ধাক্কা লাগছিল গায়ে, সেই সাথে মনে হচ্ছে এখনই মনে হয় এটা খুলে পড়বে, এরকম একটা কন্ডিশন। তো সেই সাথে একজন বয়স্ক করে যে চাচা ছিল, উনিও ভয় পাচ্ছিল, আপনার ভাইয়া আবার তাকেও পার করলেন আর কি। তো এখন আমরা বোটে উঠে গেছি। এই এক্সপেরিয়েন্সটা ভালো ছিল বলছি কেন, বাঘাইছড়ি তো আমার এই এক্সপিরিয়েন্স আছে। আমরা মোটামুটি স্পিড বোট বা লঞ্চে উঠেছি বাঘাইছড়ির যে জার্নিটাতে। তো এটা একটু ডিফারেন্ট ছিল। এটাকে ওরা এখানে ড্যানিশ বলে। এই নামকরণ কেন করা হয়েছে আমার খুব একটা আইডিয়া নেই। তো আপনাদের ভাইয়াও কিন্তু অনেক বছর পরে বাড়িতে যাচ্ছে, ওর জন্য অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়। তবে আমার মনে হয়েছে ওর চেয়ে আমরা অনেক বেশি, মানে উচ্ছ্বসিত, অনেক বেশি এক্সাইটেড। তা আমরা পৌঁছে গেলাম অবশেষে আলহামদুলিল্লাহ কুতুবদিয়ায়। নেক্সট কয়েকটা ভ্লগ, আমি এর মধ্যে তো ভ্লগ খুব একটা দেওয়া হয় না, কিন্তু নেক্সট যে কয়টা ভ্লগ যাবে প্রত্যেকটা ভ্লগই কুতুবদিয়ার হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে অনেকগুলো ভিডিও আমি করে রেখেছি আপনাদের জন্য যেমন করে রেখেছি, নিজের স্মৃতি ধরে রাখার জন্য করে রেখেছি। তো এগুলো দিতেই হবে, স্মৃতি থাকলো। আচ্ছা, পার হয়েই দেখি এই ঘাটটা কিন্তু বেশ ভালো, মানে কোনো ধরনের কোনো ভয় লাগার মতো কিছু নাই। আর সাগরের পানি, যেটা আসল কথা বলতে চাচ্ছিলাম, খুবই সুন্দর দেখতে, কক্সবাজারের মতো ঘোলা পানিটা না। এবং শীতকাল তো কোনো বাতাস ছিল না, ঢেউ ছিল না, এ কারণে আমরা ইজিলি আর কি ওটা পার করতে পেরেছি। যদি ওখানে ঢেউ বা বাতাস থাকতো তাহলে মনে হয় না এত ইজি অ্যাক্সেস হতো। আচ্ছা, এখন আমরা সিএনজিতে উঠে যাচ্ছি এবং প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে অনেক বছর পর সেই গ্রামীণ পরিবেশ যেটার আর কি আশায় ছিলাম। আমাদের যে গ্রামগুলো, আমি রাউজানের কথা যদি বলি, এখন
ওই সাইডটাকে আর গ্রাম বলা চলে না, ওটা সেমি শহরও বলবো না, ওটা পুরোপুরি মনে হয় যে শহরই হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি একটু পরপর বাস স্ট্যান্ডটাকে জিজ্ঞেস করছিলাম আম্মু তোমাদের কেমন লাগছে, তারা বলছে অনেক ভালো লাগছে। তো আসি করে আসা হচ্ছিল না, আমি খানিকটা জোর করে চলে এসেছি এবার। আমি এবার কারো বাধা মানবো না, কারো কথা শুনবো না, এরকম করে চলে এসেছিলাম। তো চলে গিয়েছিলাম আর কি। আমি কিন্তু অলরেডি ব্যাক করেছি, আমি অলরেডি ডিউটি জয়েন করেছি। আগের ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কয়েকটা ভিডিওতে, ব্লগে। তো এখন হচ্ছে আমরা ধুরুং বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি কোথায় অনেকেই জানতে চেয়েছিলেন, এটা হচ্ছে উত্তর ধুরুং। তো আমরা অলরেডি বাড়ির রাস্তায়, ঠিক এখান থেকেই নেক্সট ব্লগ শুরু হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন। সবাইকে আল্লাহ হাফেজ।